বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। এবার ইসরায়েলে সরকার পতনের ডাক। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। এবারে জানাবো নেতানিয়াহুকে হিটলার বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। জানাবো রাফা সহ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত 21। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি জিম্মিদের আজই মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। শনিবার সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবারে বিভিন্ন কর্মসূচিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে প্রশ্ন করা হলেও এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবারে থাকছে কেন কাশ্মীরে লড়ছেন না নরেন্দ্র মোদীর দল। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত জুড়ে ব্যাপক নির্বাচনী প্রচারণা চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কিন্তু 1996 সালের পর এই প্রথম ভারতীয় জনতা পার্টি কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে না, বরং সেখানকার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্থানীয় দুটি রাজনৈতিক দল, ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টি। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের জঙ্গি হামলায় 7 নিরাপত্তার সদস্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুটি জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর 7 সদস্য নিহত হয়েছেন এবং আরও 2 জন আহত হয়েছেন। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। এবার ইসরায়েলের সরকার পতনের ডাক। স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের পরিবার এবার সরকার পতনের ডাক দিয়েছে। শনিবার তেল আবিবে একটি জরুরি সংবাদ সম্মেলন করেন তারা। সেখান থেকে সব ইসরায়েলিকে রাস্তায় নেমে আসার এবং নেতানিয়াহু সরকারকে ক্ষমতাচ্যুত করবার আহ্বান জানানো হয়। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। এক ইসরায়েলি জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এই স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় এই জিম্মি আহত হয়েছেন। তার মৃত্যুর সংবাদ প্রকাশের পরই অন্যান্য জিম্মি পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, ইসরায়েলি সেনারা গাজার যেসব অঞ্চল দখল করেছিল সেখানে হামাস আবারও পুনর্গঠিত হচ্ছে। জিম্মিদের পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেছেন। তারা দাবি করেছেন, শুধু নেতানিয়াহুর কারণে জিম্মি চুক্তি হচ্ছে না। তারা বলেন, নেতানিয়াহু শুধু জিম্মিদের ফিরিয়ে আনতে বাধা দিচ্ছেন না, তিনি ইসরায়েলকে সাফল্য পেতে দিচ্ছেন না। হামাসের কাছ থেকে আমাদের জিম্মি মুক্তি করতে আমাদের নেতানিয়াহুদের কাছ থেকে মুক্ত হতে হবে। নেতানিয়াহুকে হিটলার বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বেশ কিছুদিন ধরে। তার জের ধরে এবার নেতানিয়াহুকে নৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন তিনি বলেছেন, নৎসি বাহিনী যেমন লাখো লাখো ইহুদিকে হত্যা করেছিল, তেমনি নেতানিয়াহু নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে। খবর আল জাজিরার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পেট্রো লিখেছেন, জনাব নেতানিয়াহু, আপনি ইতিহাসে গণহত্যাকারী হিসেবে হাজার হাজার নিরপরাধ শিশু, নারী এবং বৃদ্ধের উপর বোমা ফেলা আপনাকে নায়ক বানায় না। রাফা সহ গাজার বিভিন্ন অংশে হামলা, ইসরায়েলের নিহত 21। ইসরায়েল গতকাল শনিবার রাফা সহ গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন। ইতিমধ্যে রাফার আরও এলাকা থেকে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইসরায়েল রাফায় আরও বড় ধরনের অভিযানের ইঙ্গিত দিচ্ছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, জনাকীর্ণ রাফা শহরে সরাসরি হামলার ক্ষেত্রে মহাবিপর্যয়ের ঝুঁকি আছে। এফপির সাংবাদিক, চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা উপকূলীয় অঞ্চলটি জুড়ে ইসরায়েলি হামলার কথা জানিয়েছেন। জাতিসংঘ বলছে, আন্তর্জাতিক আপত্তি উপেক্ষা করে গত সপ্তাহে ইসরায়েলি সেনারা পূর্ব রাফায় প্রবেশ করে। এ ঘটনার পর গাজায় মানবিক ত্রাণ সরবরাহ বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার ইসরায়েলি বাহিনী মিশর সীমান্তবর্তী রাফা ক্রসিংয়ে ফিলিস্তিনি অংশে নিয়ন্ত্রণ নেয়। তারা গুরুত্বপূর্ণ একটি ক্রসিং বন্ধ করে দেয় আর একটি ক্রসিং দিয়ে যান চলাচল স্থগিত করে দেয়। গাজার একটি হাসপাতালের বিবৃতিতে বলা হয়, উপত্যকার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মরদেহ গাজার দেইর আল বালা শহরের আল আকসা শহীদ হাসপাতালে নেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা রাফার প্রচণ্ড বিমান হামলার কথা জানিয়েছেন। এফপির ছবিতে শহরটির আকাশে ধোঁয়া উঠতে দেখা গেছে। এছাড়া উত্তর গাজায় হামলা হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, গতকাল দেশটির সেনারা ক্রসিংয়ে সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে লড়াই করছিলেন। তারা এলাকাটিতে অনেক ভূগর্ভস্থ টানেল খুঁজে পেয়েছেন। হামাস জিম্মিদের মুক্তি দিলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব, জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস যদি আজই জিম্মিদের মুক্তি দেয় তাহলে আগামীকালই গাজায় যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। শনিবার সিয়াটলে নির্বাচনী তহবিল সংগ্রহে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। এর আগে শুক্রবার বিভিন্ন কর্মসূচিতে গাজায় যুদ্ধবিরতি নিয়ে করা প্রশ্ন এড়িয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। বাইডেন বলেন, ইসরায়েল বলেছে যুদ্ধবিরতি নির্ভর করছে হামাসের উপরে। তারা যদি চায় তাহলে আগামীকালই যুদ্ধবিরতি সম্ভব। তাছাড়া জিম্মিদের মুক্তি পেলে ইসরায়েল এই সংঘাতের সমাপ্তি টানতে পারে। গত বছরের ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরায়েলে ঢুকে হামলা চালান ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিরোধ যোদ্ধারা। তাদের ওই হামলায় ১২০০ ইসরায়েলি নিহত এবং পাশাপাশি ২৫২ জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস। অতর্কিত ওই হামলার প্রতিক্রিয়ায় সেদিন রাত থেকে হামাসকে নির্মূল করার লক্ষ্য নিয়ে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল, যা এখনও চলছে। ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫,০০০-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। তাছাড়া এই সংঘাতে আহত হয়েছে প্রায় ৭৮,৭০০ জন ফিলিস্তিনি। গত বছরের নভেম্বরের শেষ দিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি চলাকালীন ১০৫ জন জিম্মিকে মুক্তি দিয়েছিল হামাস। এর আগে আরও ৪ জনকে মুক্তি দেয় তারা। ইসরায়েলের ধারণা, হামাসের কাছে এখনও ১২৮ জন জিম্মি রয়ে গেছে এবং তাদের মধ্যে কয়েকজন মারাও গেছে। দ্য টাইমস অফ ইসরায়েল বলছে, ৩ জিম্মিকে জীবিত এবং ১২ জন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, মারা যাওয়া জিম্মিদের মধ্যে ৩ জন ভুলবশত সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে। আইডিএফ নতুন গোয়েন্দা তথ্য এবং গাজায় পাঠানো সেনাদের প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েলে জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ জন জিম্মি মারা গেছে, আর অক্টোবর থেকে আরও একজন নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত। বাকি জিম্মিদের কপালে কি আছে তা এখনও অজানা। পাকিস্তানে জঙ্গি হামলায় ৭ নিরাপত্তা সদস্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতানখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক ২ জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। শনিবার জেলাটির দত্তখেল তাহসিলের হাসানখেল এলাকায় মীর আলী শহরের সীমানা এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তান গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসানখেলে। সেখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এর ফলে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর ৫ সদস্য নিহত এবং আরও ২ জন গুরুতর আহত হন। অপর ঘটনায় জঙ্গিরা সীমানা এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত হন। নিহত নিরাপত্তা সদস্যদের লাশ এবং আহতদের হেলিকপ্টার যোগে বান্নু সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হামলার পর ২টি স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে এবং এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে। পাকিস্তানে জঙ্গি হামলায় ৭ নিরাপত্তা সদস্য নিহত। পাকিস্তানের খাইবার পাখতানখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক ২ জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ৭ সদস্য নিহত এবং আরও ২ জন আহত হয়েছেন। শনিবার জেলাটির দত্তখেল তাহসিলের হাসানখেল এলাকায় মীর আলী শহরের সীমানা এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তান গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসানখেলে। সেখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়।